আজকে উত্তর নালাপাড়া প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি নিজে একজন ক্রীড়াবিদ। আমি সবার কাছে একটা বিনীত অনুরোধ রাখব, খেলাধুলার মতো এত সুন্দর জিনিস আর কিছু হতে পারে না। আমি সবাইকে অনুরোধ করব, নিয়মিত খেলাধুলার চর্চা করো। শতাব্দী ক্লাবের উদ্যোগে প্রত্যেকে যেন স্টেডিয়ামমুখী হতে পারে, আরও বেশি বেশি নালাপাড়া থেকে যেন আমাদের আরও প্লেয়ার গড়ে উঠতে পারে। সবার সুন্দর সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা কেমন যেন একটু নেতিয়ে পড়েছি। আমরা কি সবাই একটু নেতিয়ে পড়েছি? এদিক থেকে আওয়াজ হচ্ছে না। আমরা কি নেতিয়ে পড়েছি? ছোট ভাইরা, এবার দেখি বড় ভাইদের আওয়াজ। আমরা কি নেতিয়ে পড়েছি? ভাই, এইদিকে যে পরিমাণ লোক আছে তার অর্ধেক লোক কিন্তু এদিকে নাই, কিন্তু আওয়াজটা দেখেন। এটাকেই বলে যৌবনের একটা সময়। আমরা কি নেতিয়ে পড়ছি? আমরা কি নেতিয়ে পড়ছি? ধন্যবাদ। আসলে আমরা নেতিয়ে পড়ি নাই, কারণ আপনাদেরকে চাউন রাখার জন্য সবসময় শতাব্দী ক্লাবের মেম্বাররা সচেষ্ট। তাই এখন আসছে বেহুরে লগন। কি নাচ হবে? সবাই একসাথে পারফরমেন্স দেখবো? তাহলে সবাই তালি দিতে হবে। বেহুরে লগন নৃত্য নিয়ে আসছে আমাদের ক্লাবেরই মেম্বার, আমাদেরই ছোট বোন অনি বড়ুয়া। প্লিজ বিগ হ্যান্ড ফর অনি বড়ুয়া। সবাই জোরে একজন করতালি হবে। আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চাঁদ ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বেহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চাঁদ ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন ছিলায়, লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন ছিলায়, লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে আয়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। লগন, আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে আর ভরা যৌবন, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অন্যায় অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসে যায়। তাহার নাচ দেখি আমার অন্যায় অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসে যায়। জগৎ জুড়ে বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চাঁদ ফুটিছে, তার সুবাসে তালি কই ভাইয়েরা, আমাদের বলি তো পারফরমেন্স। আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সবার মাঝে আসিল রে।
হাতের তালি কই? শুধু এই পাশটা তালি দিবেন, এই পাশ না, শুধু এই পাশটা তালি দিবেন। সুন্দর। এই পাশে যারা আছেন, এই পাশে কিন্তু আমাদের এলাকার অনেক মুরব্বীরা বসে আছে, কি তালি দিবেন না? হাতে টাকা পয়সা আছে ভাই? সবাই তো প্যান্ট পরে আসছেন, লুঙ্গি পরা কাউরে দেখছি না। সো একটু হাতে তালি দেন। কৃপণতা কেন করছেন? কারণ আমাদের আরো অনেক ম্যাজিক বাকি রয়ে গেছে। আমাদের এখানে পারফর্ম করবে চট্টগ্রামের সুনামধন্য ব্যান্ড সাস্টেইন। আজকে তো তার কিছুই দেখতেছি না। প্লিজ এই পাশে যারা আছেন, কি সমস্যা? আমাদের কি চার্জ শেষ? আমাদের চার্জ শেষ না? আমাদের চার্জ এখনো শেষ হয়নি। আমরা আবারও সবাইকে দেখাবো শতাব্দী সেরা। আমি একটি বিশেষ ঘোষণা দিচ্ছি, সেটি হচ্ছে এই টুর্নামেন্টে প্রায় 80টি দল অংশগ্রহণ করেছে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে। আমি প্রত্যেক দলের অধিনায়ককে অনুরোধ জানাবো, আমাদের ক্রীড়া সম্পাদক তাজুবের সাথে যোগাযোগ করে মঞ্চের ডান পাশে তাদের জন্য একটি জায়গা রাখা হয়েছে। মঞ্চের ডান পাশে তাদের জন্য একটি জায়গা রাখা হয়েছে। মঞ্চের ডান পাশে যেন তারা এসে অবস্থান নেয়। আমি আবারও বলছি, যে সকল দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, আপনারা মঞ্চের ডান পাশে এসে, প্রত্যেক দলের অধিনায়ক মঞ্চের ডান পাশে এসে তাজু ভাইয়ের সাথে যোগাযোগ করুন। উত্তর নালাপাড়া শতাব্দী ক্লাবের ক্রীড়া সম্পাদক তাজু ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আর কাল বিলম্ব না করে আমি দেখে নিচ্ছি আরেকজন সফল ব্যক্তিত্ব। আমরা বললাম নালাপাড়ার ছেলেরা আসলে কেন বেশি স্টেডিয়াম মুখী, কারণ আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে স্টেডিয়ামে যেতে হয়, কিভাবে খেলতে হয়, কিভাবে নালাপাড়াকে চিনাতে হয়। সেভাবে আরেকজন ব্যক্তিকে ডেকে নিচ্ছি, যিনি দীর্ঘদিন ধরে সিজিকের সাথে রয়েছেন এবং বর্তমানে সিজিকের সহসভাপতি, আমাদের এলাকারই গর্ব, জনাব হাফিজুর রহমানকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। জনাব হাফিজুর রহমান। তাকে বরণ করার জন্য মঞ্চে আসছে আমাদের ক্লাবের মেম্বার রেশমা। তালি হবে আপনাদের তালিতে। আমাদের সিজিকেসের সহসভাপতিও খুশি নয়, উনি বলছে এটা শতাব্দী ক্লাবের প্রোগ্রাম মনে হচ্ছে না। তালি হবে ভাইয়া। হাতে তালি হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে উত্তর নালাপাড়ারই একটি ক্লাব, শতাব্দী ক্লাব, তারা অনেক দিন ধরে এই ক্রিকেট, শর্ট পিচ ক্রিকেট বলেন বা ট্যাপ টেনিস ক্রিকেট বলেন, অনেক দিন ধরে আয়োজন করছেন। এবারও তারই ধারাবাহিকতায় এবারও এই ধরনের একটি টুর্নামেন্ট তারা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যার উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি হচ্ছে তারই এই উদ্বোধনী অনুষ্ঠান। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন সাহেব। হয়তো উনি পরবর্তীতে এসে এই অনুষ্ঠানে যোগদান করবেন। তবে আরেকজন ব্যক্তিত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, তিনি একাধিকবার তার এলাকা থেকে এই কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি এই অনুষ্ঠানের উদ্বোধক, তিনি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমি এই এলাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছেন আমাদের পাথরঘাটা এলাকার জনাব মোহাম্মদ ইসমাইল বালি, তাকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আরও উপস্থিত রয়েছেন জনাব হাসান মুরাদ বিপ্লব, আলকরণ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, তাকে অভিনন্দন, শুভেচ্ছা। উপস্থিত রয়েছেন পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ জাভেদ, তাকেও অত্র এলাকার পক্ষ থেকে, অত্র এলাকার অধিবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। উপস্থিত আছেন নীলু লাগ,
কাউন্সিলর 22, 30 এবং 31 নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মিস্টার নীরুল হক, তিনি অত্র এলাকার এই কাউন্সিলর, তাকে অভিনন্দন। উপস্থিত রয়েছেন অত্র এলাকার কাউন্সিলর জনাব মাজহারুল ইসলাম, তাকে স্বাগত জানাচ্ছি না কি জন্য, তিনিও তো এখানকার এই অনুষ্ঠানের এই এলাকারই আমার মতো নিয়ত হোস্ট। তো ওনার পক্ষ হয়ে আপনাদের যে কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও এই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কাউন্সিলরের পক্ষ হয়ে এই উপস্থিত হওয়ার জন্য। ইতিমধ্যে সম্মানিত কাউন্সিলররা যে বক্তব্য দিয়েছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমিও তাদের সাথে একমত, আমি সেই বিষয়ে আর পুনরাবৃত্তি করব না। তাই খেলাধুলা এটা যারা মানে উঠতি বয়সের ছেলে মেয়েরা আছেন তাদের জন্য খুবই উপকারী জিনিস। প্রাথমিকভাবে খেলাধুলাকে নিতে হবে সুস্থ দেহ, সুস্থ একটা মন, সুন্দর মন, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার যে পদ্ধতি, যে লক্ষ্য, সেটা ক্রীড়ার মাধ্যমে শিখতে হবে, অর্জন করতে হবে। এটা হচ্ছে খেলাধুলার প্রাথমিক স্তর। আরেকটি স্তর হচ্ছে যে পেশাদারিত্ব। সবাই আর পেশাদার খেলোয়াড় হবে না, যারা লেখাপড়া করছেন লেখাপড়াকেই তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য বেছে নিয়েছেন। তো এই জন্য সুস্থ দেহ, সুস্থ মন গড়ার জন্য যে খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলা করতে হবে। তা যেটা বললাম যে প্রফেশনাল খেলোয়াড় যেটা হবে সেটার ভূমিকা, ওটার জন্য পরিশ্রম, বাড়তি দিতে হবে। সেটা হচ্ছে যারা লেখাপড়ায়, আমি যেটা ব্যক্তিভাবে মনে করি, লেখাপড়াতে ফার্স্ট হব, খেলাধুলাতে ফার্স্ট হব, সেটা সম্ভব না। আমরা পৃথিবীর অন্যান্য দেশের যদি ক্রীড়া যারা তারা ন্যাশনাল টিমকে জাতীয় পর্যায়ে তারা খেলছেন, পৃথিবীতে প্রাধান্য বিস্তার করেছেন, এক্সেপশন ছাড়া, অর্থাৎ 2-1 ব্যতিক্রম ছাড়া সবাই কিন্তু ওই যে প্রাথমিক স্তর বা মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করেছেন, যেটা প্রাথমিক লেখাপড়া না করলে একজন লোক অচল হয়ে যায়। সে ধরনের লেখাপড়া ওনারা করেছেন, বাকিটা সময় দিয়েছে খেলাধুলাতে। আপনার প্যালের কথা চিন্তা করলে সে কিন্তু কোনো উচ্চশিক্ষিত লোক না। বর্তমান ইঞ্জিনিয়ার থেকে, একজন ব্যবসায়ী থেকে, একজন মাঝারি ধরনের চাকরিজীবী থেকে ভালো খেলোয়াড় হতে পারলে ওদিকে ভালো না, আমার মন ওদিকে যাচ্ছে না, আমাকে বিকল্প পথ হিসেবে সেটা বেছে নেব এবং আমাদের ছেলে মেয়েদেরকে ওখানে দেব। হয়তো লেখাপড়া করলে যেটা হতো না সে খেলাধুলা গিয়ে সেটা করতে পারবে। এটাকে বেছে নিতে হবে, সাহায্য করবে যারা গার্জিয়ান আছে তারা। তা আমাদের যে খেলাটি, এই খেলাটি হচ্ছে যে আমি বললাম যে প্রাথমিক স্তরের খেলা থাকবে, বিকেলে গিয়ে লেখাপড়া করতে পারবো। তো যাই হোক, এখানে 80টা টিম অংশগ্রহণ করেছে। এখন সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে। তোমরা যারা কমিটিতে আছো টিমগুলোকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি প্রয়োজন মনে করো আমরাও সেখানে হস্তক্ষেপ করতে চাই, খেলাটা সুন্দরভাবে শুরু হোক, সফল সমাপ্তি ঘটুক। এটা হচ্ছে মূল কথা। শুরু করলাম কিন্তু শেষ করতে পারলাম না। ইংরেজিতে একটা কথা আছে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। আজকে এটাকে টানতে টানতে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়ে যে চ্যাম্পিয়ন হবে ট্রফিটা তুলে দিতে পারলেই এটার সফল সমাপ্তি। সুতরাং যারা এই দায়িত্বে আছো তাদেরকে 100% নিরপেক্ষ থাকতে হবে। নিয়ম কানুন যা আছে সেটা সঠিকভাবে করলে তখন বিপদ। সুতরাং যারা কমিটিতে আছো তারা আল্লাহকে হাজির নাজির রেখে সোজাভাবে বিধিমালা প্রয়োগ করে খেলা শেষ করতে হবে। যাই হোক, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা মেহমান, আমাদের যে কর্পোরেশনের নেতৃবৃন্দ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন,
তাদেরকে আমি আমাদের পুনরায় অত্র এলাকার অধিবাসী যারা আছেন তাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন সেজন্য। আর অন্যান্য মেহমান যারা এলাকাবাসী আছেন তারা এই খেলাটা সুষ্ঠু সুন্দরভাবে যাতে খেলাটা সুষ্ঠু সুন্দরভাবে সফলভাবে সমাপ্তি ঘটে। তা আমি আবারও উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বক্তব্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সেই সাথে আমি মঞ্চে ডেকে দিচ্ছি শুভেচ্ছা বক্তব্যের জন্য জনাব মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর 23 নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড এবং বিশিষ্ট ব্যবসায়ী। নেবেন কোহিনুর। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আজকের এই আয়োজকদেরকে আমাকে আজকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য। শতাব্দী ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক এবং আজকে এই অনুষ্ঠানে যিনি সভাপতি করছেন তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত প্যানেল মেয়র 1 আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হাসান মাহমুদ চৌধুরী হাসনি ভাই। মঞ্চে উপস্থিত আছেন ফিরিঙ্গাবাজার ওয়ার্ড সম্মানিত কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাত্তারঘাটের ওয়ার্ড কাউন্সিলর বালি ভাই এবং আপনাদের এলাকার কাউন্সিলর মাজাহার ভাই এবং মহিলা কাউন্সিলর নীলনাক সহ যারা এখানে উপস্থিত আছেন সকলকে 23 নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের সকল স্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এই দেশে সমাজ পরিবর্তন এবং এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে যাদের ভূমিকা সর্বাধিক তারা হলো দেশের তরুণ কিশোর সমাজ এবং তাদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম হলো ক্রীড়াঙ্গন। একদিন আপনাদের মতো তরুণরাই জাতিকে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে উঠবে। একদিন আপনাদের মতো তরুণরা জাতিকে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশের নাম বিশ্বের কাতারে বিজয়ের কাতারে উচ্চারিত হবে। আমাদের দেশের তরুণরা বিশেষ করে ক্রীড়াঙ্গনে আমাদের তরুণরা সেটা করেছে, সেটা করে দেখিয়েছে। আজকে ক্রীড়াঙ্গনে জন্ম হয়েছে বিশ্বমানের খেলোয়াড় সাকিব, তামিম, মুশফিকদের মতো বিশ্বমানের খেলোয়াড় এবং আজকে যারা এখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আপনারা তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের সামনে একদিন বাংলাদেশের পতাকা নিয়ে উপস্থিত হবেন সে প্রত্যাশা আপনাদের কাছে রাখি। আপনাদের স্বপ্নে, আপনাদের ঐক্যে আপনারাই ঘুরবেন। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সোনার বাংলা, সেই সোনার বাংলা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে এবং এই টুর্নামেন্টের শুভকামনা রইল। সালাম। ধন্যবাদ জাভেদ ভাইকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি অনুরোধ করব, যদিও আমাদের টুর্নামেন্টে অনেকগুলো টিম অংশগ্রহণ করেছে কিন্তু এখানে যারা এন্ট্রি করিয়েছেন আমরা স্টেজে আসার জন্য একটা এন্ট্রি লিস্ট দিয়েছিলাম, যারা এন্ট্রি করেছেন একাংশ আমরা একাংশকে মঞ্চে আসার জন্য অনুরোধ আছি। ইরফানের নেতৃত্বে কিছু দলের একাংশকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি একটা ফটোশুটের জন্য। কেবল কথা দিদি ভাই